আসসালামু আলাইকুম বন্ধুগণ। আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন উইন্ডোজ 11 কিভাবে আপনারা স্পিড আপ করবেন, অর্থাৎ উইন্ডোজ 11 কে কিভাবে আপনারা গতি বৃদ্ধি করবেন। মোট 6টি টিপসের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করেছি। যে টিপসটি আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকৃত হবে সেটি কমেন্ট করে জানাবেন অবশ্যই। চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন নতুন নতুন আপডেট পেতে। চলুন মূল ভিডিওটি শুরু করি। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা কিছু অ্যাপসকে আমরা বন্ধ করে দেব। স্টার্টআপ অ্যাপগুলোকে ডিজেবল করার জন্য স্টার্ট মেনুতে ডান ক্লিক করতে হবে। দেখুন এই যে আমি স্টার্ট মেনুতে ডান ক্লিক করলাম এবং এখান থেকে এই যে টাস্ক ম্যানেজার, এই টাস্ক ম্যানেজারে বাম ক্লিক করতে হবে। তারপর আমাদের এই যে টাস্ক ম্যানেজার পেজটি ওপেন হয়েছে, এখান থেকে আমরা এই যে স্টার্টআপ এখানে ক্লিক করব এবং এই যে স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেগুলা ইনেবল করা আছে সেগুলা উপরে চলে আসবে আর ডিজেবল গুলা নিচে চলে থাকবে। তো এখান থেকে যেমন ধরুন আপনার যে এই যে যেমন এক্সবক্স অ্যাপ, এটা আমার ডিজেবল করে দেই আমি, আপাতত এটা আমার দরকার নাই, এটা আমি ডিজেবল করে দিলাম। কর্টানা এটাও দরকার নাই, ডিজেবল করে দিলাম। এবং এই যে আউটডোর কিবোর্ড, এটাকে আমি ডিজেবল করে দিলাম। আমার অল্প কয়েকটা অ্যাপস ইনস্টল করা আছে, যার কারণ আমার এখানে অল্প কিছু দেখাইতেছে। আপনাদের হয়তো অনেক বেশি থাকতে পারে, দেখে দেখে ডিজেবল করে দিবেন। অবশ্যই মনে রাখবেন, যেটা খুব প্রয়োজনীয় সেটা আপনার ডিজেবল করার প্রয়োজন নাই। ঠিক এভাবে আপনার স্পিডটা কিছুটা হলেও বৃদ্ধি করবে। পরের টিপসটিতে আমরা দেখব উইন্ডোজ 11 এর সেটিংসে গিয়ে আমরা কিছু সেটিংসের পরিবর্তন করে দেবো। যেমন স্টার্ট মেনুতে মাউসে বাম ক্লিক করলাম এবং এখান থেকে এই যে সেটিংস, এই গিয়ার আইকন, এখানে আমি ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এইরকম আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে এবং এই উইন্ডো থেকে আপনার এখান থেকে যেমন বাম পাশে দেখুন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এখানে মাউসের বাম ক্লিক করে দিতে হবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে জেনারেল খুঁজতে হবে। এই যে জেনারেল ডান পাশ থেকে জেনারেল ক্লিক করতে হবে। জেনারেল ক্লিক করার পর এখানে যা কিছু দেখতেছেন এগুলা মোটামুটি আমার কোনো প্রয়োজন নয় বা আপনাদেরও কোনো প্রয়োজন থাকার কথা না। এই সবগুলাই যে এখান থেকে মাউসে বাম ক্লিক করে অফ করে দিলে আপনার 11 এর স্পিডটা অনেকটাই বৃদ্ধি পাবে। তারপরে দেখবো আমরা উইন্ডোজ 11 এর একটি স্পেশাল ফিচার্স, যেটা কিনা অটোমেটিক্যালি টেম্পোরারি ফাইলগুলোকে ডিজেবল করে দেয়, ডিলিট করে দেয়। যেটা করার জন্য যেটা করতে হবে, স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং যে স্টার্ট মেনুতে ক্লিক করে তারপর আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর এরকম একটি নতুন ইন্টারফেস আসবে এবং এই ইন্টারফেস থেকে আপনাকে এই যে সিস্টেমে ক্লিক করতে হবে। সিস্টেম সিলেক্ট করা আছে। এখন এখান থেকে এই যে আমাকে স্টোরেজ, এই স্টোরেজে ক্লিক করতে হবে। স্টোরেজ ক্লিক করার পর দেখুন যে অটোমেটিক্যালি কিছু আমাদের টেম্পোরারি ফাইল স্টোরেজ স্ক্যান হতেছে। এটা যদি অফ করা থাকে, এখানে অফ করা থাকে, তাহলে আমরা এটাকে অন করে দেবো। অন করে দিলে আমাদের টেম্পোরারি ফাইলগুলা তৈরি হবে না, এগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তারপরে টিপসটি দেখুন, ডিস্ক ক্লিন আপ। উইন্ডোজ চলতে চলতে অটোমেটিক্যালি কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়ে যায় উইন্ডোজের ভিতরে, কম্পিউটার অথবা ল্যাপটপের ভিতরে। তো আমরা মাঝে মাঝে যদি আমরা ডিস্ক ক্লিন আপ করি, সেক্ষেত্রে আমাদের স্পিড আপ অনেকটাই বৃদ্ধি পায়। তো ডিস্ক ক্লিন আপ করার জন্য যেটা করতে হবে, আমরা দিস পিসি ওপেন করার পর সি ড্রাইভে আমরা মাউসে ডান ক্লিক করব এবং এখান থেকে যে প্রপার্টিজ, এখানে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পর এরকম একটি ছোট পপ আপ মেনু আসবে। এখান থেকে যে ডিস্ক ক্লিন আপ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন যেরকম একটি আরেকটি পেজ আসবে। এখান থেকে আপনার এই যে বাম পাশে দেখুন যেগুলো টিক মার্ক করা নেই, সবগুলোকে আপনি টিক মার্ক করে দিন। সবগুলো টিক মার্ক করা হয়ে গেলে এখান থেকে ওকেতে ক্লিক করে দিন এবং এই যে ডিলিট ফাইল, এখানে ক্লিক করে দিন। আপনার যতগুলো টেম্পোরারি ফাইল আছে সবগুলো আস্তে আস্তে ডিলিট হয়ে যাবে। ডিলিট প্রক্রিয়া শুরু হয়েছে, যে ডিলিট হতে শুরু করেছে, ডিলিট হয়ে গেছে আশা করি। তারপর আপনি আরো একবার এখানে রাইট ক্লিক করুন, আবার ক্লিক করুন, টুলস ক্লিক করুন। অপটিমাইজ করার জন্য আপনাকে এখান থেকে অপটিমাইজে ক্লিক করুন। অপটিমাইজ করার পর এখান থেকে এই যে সিলেক্ট করুন অ্যানালাইজড, এভাবে অ্যানালাইজ করতে থাকুন। অনেক কিছুটা সময় লাগে অবশ্য, এভাবে অ্যানালাইজ করুন।
এটা 5% অ্যানালাইজ হয়েছে। এভাবে বৃদ্ধি হতে থাকে। আপনারা এটা করে নেবেন। এটা হয়েছে 5%। তারপর আপনি এখান থেকে অপটিমাইজ করুন। এভাবে অপটিমাইজ করলে আপনার ড্রাইভের ভিতরে যে গ্যাপ তৈরি হয়েছে, অর্থাৎ আপনি কিছু কিছু ফাইল ডিলিট করেছেন, সেই গ্যাপ পূরণ করবে এইভাবে অপটিমাইজ করলে। অ্যানালাইজ এবং অপটিমাইজ করার ফলে সেগুলো কিছুটা অপটিমাইজ হবে এবং গ্যাপটা পূরণ হবে এবং তার ফলে আপনার স্পিড অনেকটাই বৃদ্ধি পাবে। তারপর আমরা যে টিপসটি দেখব, কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর প্রেস করুন। প্রেস করার পর এখানে আপনি টাইপ করতে হবে ট্যাম্প, TEMP, ট্যাম্প। টাইপ করার পর ট্যাম্প ওকেতে ক্লিক করে দিলাম এবং এই যে অল্প কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়েছে আমার, এগুলাকে আমি ডিলিট করে দিলাম। কিছু কিছু ডিলিট হবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে ওগুলা চলতেছে, যার ধরুন আমার কম্পিউটার এইবার চালু আছে, এই কারণে ওটা ডিলিট হবে না। এরপর আবার আমি উইন্ডোজ কি এবং আর প্রেস করলাম। এখন টাইপ করব %TEMP, কিবোর্ড থেকে এগুলো করতে হবে। আবার আমি ওকে ক্লিক করে দিলাম। এখন কিছু দেখুন এখানে ফাইল তৈরি হয়েছে এবং কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চেপে দিলাম, প্রেস করে দিলাম। এই যে কন্টিনিউ, কিছু কিছু টেম্পোরারি ফাইল আছে যেগুলো ডিলিট হবে না, কারণ ওগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেছে আমাদের, অর্থাৎ এই ডিভাইসটিকে চালু রেখেছে, যার ধরুন ওগুলা ডিলিট হবে না। আবার আমি কিবোর্ড থেকে উইন্ডোজ কি এবং আর টাইপ করলাম। তারপর এখানে টাইপ করব প্রিফেটস, PREFETCH, প্রিফেটস টাইপ করে ওকেতে ক্লিক করলাম। কন্টিনিউ করে দিন। এখন দেখুন এখানে আমার প্রায় 192টি ফাইল জমা হয়ে আছে। এই ফাইলগুলোকে আমি কিবোর্ড থেকে Ctrl এবং A একসাথে প্রেস করে সিলেক্ট করলাম। এখন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে আমি এগুলাকে ডিলিট করে দিলাম। এর ফলে অনেকটাই ফাস্ট হবে, স্পিড বেড়ে যাবে। এরপরে আবার আমি উইন্ডোজ কি এবং আর প্রেস করলাম এবং এখান থেকে লিখতে হবে, টাইপ করতে হবে RECENT, রিসেন্ট টাইপ করার পর ওকে ক্লিক করলাম। এই যে আমি রিসেন্ট আমার এই ফাইলগুলো আমি ওপেন করেছিলাম, এই ফাইলগুলোকেও আমি ডিলিট করে দিতে হবে। এখানে কিবোর্ড থেকে আপনি টোটাল অনেকগুলো ফাইল জমা হয়েছে। এখন আমি কিবোর্ড থেকে Ctrl কি এবং A টাইপ করে প্রেস করলাম, প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার পর এগুলো এখন আস্তে সব ডিলিট হয়ে গেল। ঠিক এভাবে আপনার কম্পিউটারের অথবা ল্যাপটপের স্পিড বৃদ্ধি করতে হবে। তারপর সব শেষে যেটা করতে হবে, সেটা হচ্ছে রিসাইকেল বিনটাকে আপনাকে ক্লিন করে দিতে হবে। এই যে ক্লিন করে দিলাম এখন আপনার কম্পিউটার অবশ্যই অনেকটাই ফাস্ট হবে আশা করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন নতুন নতুন আপডেট পেতে। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।